চলেন ভাই, আজকে মিঠুন ভাইয়ের খবর আছে। কি ব্যাপার মোর ভাই, কি আছে, কই যান? কই যায়? আজকে মিঠুর খবর আছে। ওই প্রতিদিন ওর গাড়ি আমাদের বাড়ির সামনে পার্ক করে রাখা যায়, ওর জন্য আমরা গাড়ি পার্কিং করতে পারি না। আজকে ওর খবর আছে, দেখেন। আপনারা যে মিঠুনরে মারতে যাইতেছেন, আপনারা তো জানেন না, ডাক্তার বলে দিছে মিঠু 6 মাস পরে এমনিই মারা যাবে। কি বলেন বাবু ভাই? এটা তো আমরা জানতাম না। থাক ভাই, চলেন, আজকে ওনারা মারার প্রয়োজন নাই। কি একটা অবস্থা ভাই, বলেন, লোকটা 6 মাস পরে মারা যায় বোকা। ওই যে মিঠুন ভাই আসতেছে, ওই যে। আরে মিঠুন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার বাসার সামনে যে ভাই গাড়িটা রাখছিলাম, আমার গ্যারেজে একটু সমস্যা ছিল, তো এই কারণে রাখছি। কালকে থেকে আর রাখবো না ভাই। আরে ভাই, সমস্যা নাই, আপনার যতদিন ইচ্ছা আপনারা এইখান গাড়ি। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আসি। আচ্ছা ভাই। আরে মিঠুন ভাই, কই যাইতেছেন? এই তো ভাই একটু বাজারের দিকে যাইতেছি। চলেন ভাই, আপনারা নামাই দে বাজারে। না ভাই থাক, খুদাই কষ্ট করবেন আমার লেগে, জান আপনি আমি একাই যেতে পারবো। ভাই চলেন বাজারের দিকে, আমার একটু কাজ আছে, দুই ভাই একসাথে চলে যাই, চলেন। এত করে যখন কইতেছেন, ঠিক আছে চলেন যাই। আরে বাজার কথা আর কইলাম। এ বাবু ভাই, বাসায় আছেন? কই বাবু ভাই, বাসায় আছেন? হ্যাঁ ফারুক ভাই বলেন। বাবু ভাই, মিঠুন ভাইয়ের কি এমন রোগ হয়েছে যে সে 6 মাস পর মারা যাবে? তার সাথে আমরা এখন খুব ভালো একটা সম্পর্ক, আমি চাই না সে 6 মাস পর মারা যায়। আমাকে বলেন, কয় টাকা হলে তার চিকিৎসা করানো যাবে? আর চিকিৎসার সকল টাকা আমি দিব। আসলে মিঠু তো মারা যাবে না, মিঠুর মৃত্যুর কথা শুনে আপনার রাগটা মারা যাবে। আমি এই জন্য কথাটা বলছিলাম, যাতে আপনি তার সাথে ভালো ব্যবহার করেন। এই ভালো ব্যবহার করার কারণে তার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়। আমি আমার ভুলটা বুঝতে পারছি ভাই। এখন থেকে আমি আর কারোর সাথে রাগ করে কথা বলবো না, তাহলে সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হবে।